২৪ বছরের আক্ষেপ শেষ হতে চলেছে। ব্রাজিল ইতিহাসের সবথেকে সফল দল এবার ২০২৬ বিশ্বকাপে যাবে শুধুই অংশ নিতে নয়, মিশন হেক্সা পূরণ করতে। কিন্তু প্রশ্ন একটাই, তারা কি প্রস্তুত? তারা কি এবার শেষ পর্যন্ত ট্রফি জিততে পারবে? এবং গ্রুপ স্টেজে কারা তাদের পরীক্ষা নেবে? ২০২৬ ফিফা বিশ্বকাপে ড্র হয়ে গেছে এবং ব্রাজিল গ্রুপ সিতে খেলবে। তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। তিনটি ভিন্ন ভাজের দল, তিনটি ভিন্ন চ্যালেঞ্জ। প্রতিটি ম্যাচই হবে কৌশল, ধৈর্য এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা। প্রথম প্রতিপক্ষ মরক্কো, আফ্রিকার শক্তিশালী দল, যারা ২০২২-এ সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। মরক্কো শারীরিকভাবে শক্তিশালী, দ্রুত মিডফিল্ড আছে এবং তারা ডিফেন্সে খুব জোরদার। তাদের কাউন্টার অ্যাটাক ভয়ঙ্কর। ব্রাজিলের আক্রমণাত্মক স্টাইলের বিপক্ষে মরক্কোর ধৈর্য পরিকল্পনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দ্বিতীয় প্রতিপক্ষ হচ্ছেন স্কটল্যান্ড। দীর্ঘ সময় পর তারা বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন, কিন্তু তাদের শারীরিকতা, অভিজ্ঞতা, দ্রুত মিডফিল্ডে চাপ রাখাই তাদের শক্তি। ব্রাজিলকে ম্যাচ কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধরে খেলতে হবে এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে। শেষে হাইতি, তাদের নাম বড় নয় কিন্তু তারা বড় আপসেট তৈরি করতে পারে। ছোট দলগুলো প্রায় বড় দলকে চাপে ফেলে, বিশেষ করে ম্যাচের শুরুতে। তাই ব্রাজিলকে কোনো দলকে হালকা ভাবার সুযোগ নেই। ব্রাজিল গ্রুপ স্টেজে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, কিন্তু অতীতের ইতিহাসে যে নকআউটে তাদের বড় সমস্যা হয়েছে। ২০১৪, ১৮, ২২ সবই বড় ম্যাচে ভুল সিদ্ধান্ত। এবার কোচ কার্লো আনচেলত্তি সেই ভুলগুলো ঠিক করতে চায়। ম্যাচ কন্ট্রোল, মিডফিল্ড এবং ভারসাম্য এবং সঠিক সময় আক্রমণ সব কিছু মিলিয়ে দলটি পরিচালনা হোক। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই দুই ফরওয়ার্ড হলেন ব্রাজিলের গেম চেঞ্জার। ভিনিসিয়াসের দ্রুততা, ড্রিবল এবং ফিনিশিং, রদ্রিগো চাপের মাথায় ঠান্ডা খেলতে জানেন। তাদের কম্বিনেশন নকআউট ম্যাচের গেম চেঞ্জ করতে পারেন। তরুণ খেলোয়াড় স্তেভাও উইলিয়ামও নতুন শক্তি। ভয় ছাড়া ফুটবল, তারা অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে মিশিয়ে। এবার নেইমার, তার খেলার সম্ভাবনা ফিটনেসের উপর নির্ভরশীল করছে। পুরোপুরি ফিট থাকলে তার অভিজ্ঞতা ব্রাজিলকে বড় সুবিধা দিবে। ফ্রি কিক, ক্রিয়েটিভ পাস ম্যাচের মোড় ঘুরিয়ে দিবে। কিন্তু আনচেলত্তি স্পষ্ট বলে দিয়েছেন, নেইমারের উপর আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত হবে না। সেট না হলে দল তার উপর নির্ভর করবে না। গ্রুপ সির প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। মরক্কোর বিপক্ষে ম্যাচ জয়, আত্মবিশ্বাস বাড়বে। হায়াতির বিপক্ষে ম্যাচ ফেভারিট হিসেবে নিতে হবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ধৈর্য কৌশল পরীক্ষা হবে। গ্রুপ থেকে উপরে ওঠার পর নকআউট চ্যালেঞ্জ শুরু হবে। বড় ম্যাচে মানসিক চাপ, ম্যাচ ম্যানেজমেন্ট কৌশল সব মিলিয়ে পরীক্ষা হবে। তবে যদি ব্রাজিল সঠিকভাবে কৌশল ট্যাকটিক দেখায়, তবে তারা সত্যি ২০২৬ বিশ্বকাপ শুধু ট্রফি জেতার জন্য নয়, এটা ব্রাজিলের জন্য প্রতিশোধ, ইতিহাসের বোঝা নামানোর সুযোগ। ২৪ বছরের অপেক্ষা শেষ করার সময় এসেছে। ব্রাজিল কি সত্যি মিশন হেক্সা পূরণ করতে পারবে? দেখার সময় শুরু হচ্ছে।